নমস্কার বন্ধুরা, মশলাপাতি গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটু সকাল সকাল চলে এসেছি মাঠে। এবার মাঠে কিছু ফুলকপি আছে, তো দেখি তাহলে নিয়ে যাই। দেখুন ফুলকপিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এই যে ব্রোকলিগুলো বড় হয়েছে। দেখি এর মধ্যে একটা নিয়ে নেব। একদম জমির টাটকা ফুলকপি। পড়ছে না। এই দেখুন, আজকে এটা দিয়ে মা কি করে দেখা যাক। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটা সুন্দর রেসিপি আজকে হবে। তো চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই যে টাটকা ফুলকপি আমার ছেলে মাঠে দিয়ে নিয়ে আসলো, দেখলেন। তাহলে আমি আজকে নতুন একটা রেসিপি করব ফুলকপি দিয়ে আর এই পেঁয়াজ কলি দিয়ে, নতুন একটা রেসিপি। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা হচ্ছে ফুলকপির পোস্ত। এবার তাহলে ফুলকপিটা কেটে নিচ্ছি। পাতাগুলো আগে কেটে ফেলে দিই। এবার ফুলকপিগুলো একটু সুন্দর করে ধুয়ে নেব। পেঁয়াজ কলি কটা কেটে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দর না মা? হ্যাঁ, পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। কটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। কটা ধনে পাতা কেটে নেব। বন্ধুরা, ফুলকপি পোস্ত করতে কি কি মশলা লাগবে দেখুন। সরষের তেল, পোস্ত, লবণ, কালো জিরে, হলুদ না দিলেও চলবে। নুন ধরে গেছে, তাহলে এবার আমি কড়াইটা চাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নিতে হবে। এই যে ভাপানো হচ্ছে। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াই হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। কটা শুকনো লঙ্কা দেব, কটা কালো জিরে দেব। এবার পেঁয়াজ কলি কাটা দিয়ে নেব। পেঁয়াজ কলিটা ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নিই। এবার কপিটা দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দিয়ে নেব। কপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ধনেপাতা কাটা দিয়ে দেব। আমার কপি পোস্ত হয়ে গেছে, আমি এবার একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। কাঁচা তেল দিলে কপি পোস্তের টেস্ট হবে। কপি পোস্ত হয়ে গেছে, এবার আমি কপি পোস্তটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গরম গরম ভাত আর সাথে ফুলকপি পোস্ত। তাহলে বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে ফুলকপির পোস্ত, দেখি খেয়ে কেমন লাগে। দারুণ হয়েছে। গরম গরম ভাতে ফুলকপি পোস্ত, আর কিচ্ছু লাগবে না। আমি আজকে এটা দিয়ে ভাত খেয়ে নেবো। একটু লঙ্কা নিয়ে নেব। দারুণ দারুণ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে মা চলে আসবে। আজকের জন্য টাটা।